নমস্কার বন্ধুরা, আজকে ডাব্লিউপিএল এর ফাইনাল। ডাব্লিউপিএল 2025 খেলা হবে দিল্লি ভার্সেস মুম্বাই। এখন যদি আমরা দেখি যে ডাব্লিউপিএল এর উইনার লিস্ট, তাহলে 2023-এ মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে উঠেছিল এবং দিল্লি ক্যাপিটালস ফাইনালে উঠেছিল, যেটা কিনা আবার ঘুরে এসছে। আর 2024-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। তার মানে এখনো পর্যন্ত দিল্লি ক্যাপিটালস 3বার ফাইনালে উঠেছে। ওরা কি থার্ড টাইম লাকি হবে, না মুম্বাই কাপ পাবে আবারও? সেটাই দেখার। হরমনপ্রীত কৌর প্রথম কাপ পেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল এ কোনোদিন কাপ পায়নি বটে, কিন্তু ডাব্লিউপিএল এ তারা অলরেডি একটা কাপ পেয়ে গেছে। আজকেই সেই দিন যেদিনকে নতুন একজন উইনারের নাম লেখা হবে, না এইটাই 2023-এর পুনরাবর্তন হবে। তো দেখা যাক কি কি পরিস্থিতি ঘটতে পারে। দিল্লি ক্যাপিটালস ওমেন এবারে মোটামুটি ভালোই খেলেছে। দিল্লি ক্যাপিটালস মোটামুটি প্রতিবার ভালো খেলে এবং শেষ পর্যন্ত ফাইনালে ওঠে। তাহলে তাদের একটা ধারাবাহিকতা প্রতি বছর তারা বজায় রেখেছে, এটাই বলা যায়। তো সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারেও তারা ফাইনালে উঠে গেছে। দিল্লি ক্যাপিটালসের মধ্যে সফল ব্যাটসম্যান হচ্ছে শেফালি ভার্মা, ক্যাপ্টেন হিসেবে অত্যন্ত সফল মেঘ ল্যানিং, আর বোলার হচ্ছে 10 ম্যাচে 14 উইকেট পাওয়া শিখা পান্ডে। ইকোনমি রেট দেখুন 6.47, স্ট্রাইক রেট 16.28। অন্যদিকে 9 ম্যাচে 12টা উইকেট পাওয়া জয়েস জনাসন ও দুর্দান্ত বল করছে। তার মানে প্লেয়ার্স টু ওয়াচে দিল্লির 4জন: শেফালি ভার্মা, শিখা পান্ডে, মেঘ ল্যানিং, জেস জনাসন। আর অন্যদিকে হেলি ম্যাথিউস ব্যাটে 319 রান করেছে, বলে 19খানা উইকেট নেওয়া হয়ে গেছে। ন্যাট সিভার ব্যাটে 516 রান করেছে, অ্যামিলিয়াকার বলে 16খানা উইকেট নেওয়া হয়ে গেছে। তাহলে দেখুন, 8টা করে ম্যাচ তো আমরা গ্রুপ লিগে দেখে নিয়েছি। 9 নম্বর ম্যাচ আগের দিন খেলেছিল এমআই ভার্সেস জিজি। সেই ম্যাচে এমআই জিতে এমআই ফাইনালে উঠেছে। আজকে আমার মন কেন জানি না বলছে মুম্বাই জিতবে। কেন মনে হচ্ছে জানি না, হয়তো মুম্বাই জিতবে, কিন্তু অনেকের ধারণা এই বারবার 3বার হয়তো তাদের কপালে শিকে ছিড়বে। দেখা যাক শিকে ছেড়ে না তাদের গেঁড়ো পড়ে, সেটাই দেখার। মারিজান ক্যাপ দারুণ প্লেয়ার, অ্যালেস ক্যাপসি খুব ভালো প্লেয়ার। তার মানে ওদেরকে মেঘ ল্যানিং, জেস জনাসন, অ্যালিস ক্যাপসি বোধহয় খেলবেন না, ভাগ করে খেলাতে হবে। মারিজান কাপ, আর এদিকে সাদারল্যান্ডকে যদি খেলাতে হয় তাহলে একজনকে ওপর দিকে বসতে হবে। অন্যদিকে মুম্বাইয়ের মোটামুটি ফিক্সড টিম। অ্যামিলিয়া কের অলরাউন্ডার হিসাবে খেলছেন, আর আর খেলছেন হেলি ম্যাথিউস অলরাউন্ডার হিসাবে খেলছেন, আর ন্যাট সিভার ব্রান্ট। এই 3জন মুম্বাইয়ের খেলা একা হাতে ধরে নিচ্ছে। এছাড়া সঞ্জীবন ঠিকঠাক খেলছেন, মাঝে মাঝে তার ব্যাটে রান আসছে, উইকেট বোধহয় তেমন পাননি। প্রথম ম্যাচে সাইকা ইসাক খেলেছিলেন। আজকে কিন্তু একটা চমক আমরা দেখলেও দেখতে পারি যে সাইকা ইসাককে হয়তো নেওয়া হলো। সাইকা ইসাক কিন্তু ভালো বোলার, কোনো কারণে তিনি ছন্দে না থাকার জন্য তাকে রেগুলার টিমে নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু সিসোদিয়া, পারুনিকা সিসোদিয়া যথেষ্ট ভালো বল করছে। আর ইয়াস্তিকা ভাটিয়া নিজের কাজটা ঠিকঠাক করছেন, ব্যাটে হয়তো সেরকম রান পাননি বা সুযোগও পাননি। আর বলে ইসমাইল ইসমাইল হয়তো টপ বোলারদের মধ্যে নেই, কিন্তু তিনি তার কাজ যথেষ্ট ভালোভাবে করছে, ব্যাটসম্যানদের মধ্যে ভীতির সঞ্চার করছেন এবং ঠিক টাইম টু টাইম উইকেটটা পাচ্ছেন। হরমনপ্রীত কৌর নিজের কাজ করছেন, মাঝে মাঝে 50 করছেন, ছন্দের মধ্যে আছেন অন্তত বলা যায়। তো আজকে দেখার কথা হরমনপ্রীত কৌর না আমাদের কোথায় গেল শেফালি ভার্মা, না রড্রিগেজ। এই 3জন তো খুব বড় বড় প্লেয়ার, এদের ইন্ডিয়ার বড় প্লেয়ার, এদের ব্যাটের হাত যথেষ্ট ভালো। তো এই 3জনের মধ্যে কে সবচেয়ে বেশি সফল হয়? আর ক্যাপ্টেন হিসাবে
মেগ ল্যানিং না হারমানপ্রীত কর, কে সফল হয় সেটাই দেখার। যদি দিল্লি প্রথমে ব্যাট করে 180+ রান হলেও হতে পারে, মুম্বাই প্রথমে ব্যাট করলেও কাছাকাছি রান হবে, 200 রান হয়তো আজকে হবে না। আর 200 রান যদি আজকে হয়ে যায় তাহলে সেটা চেস করে যদি সেকেন্ড টিম জেতে, তাহলে একটা সুপার ডুপার জ্যাকপট আইপিএল এর আগে ডাব্লিউপিএল থেকে আমরা পেয়ে যাব। তো সেটাই দেখা যাক কি হয় না হয়। আর যেটা হবার সেটা হচ্ছে আমি আমার আমাদের চ্যানেলে আমরা দিয়ে রেখেছি যে আইপিএল এর কিছু নিউজ আমি কিন্তু রেগুলার বেসিস দিচ্ছি ভিডিওর মারফত। আজকের নিউজটা দেখুন, কেন বরুণ চক্রবর্তী থ্রেড কল পেলেন। নিউজটা 1 মিনিটের, আইপিএল এর টপ নিউজের মধ্যে এটা যাচ্ছে। তো সেটা দেখুন, ভালো লাগলে জানান। আমি এরকম নিউজ সারা আইপিএল জুড়ে দিতেই থাকবো। যদি ওই সেকশনটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর